ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন, আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন। বিগত দিনে 21 পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল, 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। দেখুন, আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন। উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21 পদক কিন্তু দেওয়া হয়নি, আমাদের সাবানা আপু 21 পদক পেয়েছে কিনা আমি জানি না। পেয়েছেন? আজীবন পেয়েছেন। হ্যাঁ, 21 পদক পায় না। তো 21 পদক পাওয়ার আগে সাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21 পদক পাওয়া উচিত। ইভেন তো মৃত্যুর পরেই বেশি দেওয়া হয় আমাদের। ববিতা আপা কি 21 পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আওয়ামী সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার প্রজ্ঞাপন সবকিছু মিলেই তো তাকে দাম দিবেন, নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। তো সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনই কিন্তু ন্যাশনাল কি বলে 21 পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করবো না, সবাই আমার সিনিয়র। তাকে 21 পদক দেওয়া হয়েছে, কিন্তু সাবানা বুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপরে শবনম ম্যাডামকে দেওয়া হয় না। তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিধায়, এটা তার অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে, আমার চোখের সামনে হয়েছে। দেখুন, আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, আপনারা সেটা আমার মনের কথা বলে আজকে বলি। আমি বিচারও দিচ্ছি না কারো, আমার আদালতও নাই, কোনো কিছুই নেই। আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো। আমাদের চলচ্চিত্রে এই যে আজকে অনুদানের কথা বলেন, মৌসুমী যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3 মধ্যেই কিন্তু আমাদের এই কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা, 12-র মধ্যেও নাই মৌসুমীর ইয়েটা। কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেন্দিগার বানিয়েছে। পাওয়া উচিত ছিল, আমার স্ত্রী বলে কথা না, পাওয়া উচিত ছিল। আমার যদি সে যদি বন্ধু হতো, পাওয়া উচিত। আমি প্রশংসা করি, আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত করেন, তাহলে আমি বলবো আমার চেয়ে, আমার যারা সিনিয়র জুনিয়র যারা হিরো, স্টার হিরো আছে, সবাই আমার চেয়ে ভালো। আমি আমি সবাইকেই প্রশংসা করছি। আজকে এই মুক্ত বাংলাদেশে
মুক্ত এফডিসিতে, যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট 80-90% শিল্পী, পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে, অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই। কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লগে একটা কথা আমি বলেছিলাম যে আমি ছেড়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ছবির বিষয়। তুমি বোধহয় বলছিলা, বলো তো প্রশ্নটা বলো। আসলে ইটস এ ভেরি লং টাইম অ্যাগো। মান্না ভাই তখন জীবিত ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন, আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন। উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ। দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে, মৌসুমী ওখানে ছিলেন। এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি, বেনজি সাহেবের, উনি র্যাবের প্রধান ছিলেন। আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো, যদি সময় দেন। বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম। এই যে দেখুন, উনি আমাকে বললো যে এরকম একটা বিতর্কিত ছবি, তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে, অনেক জায়গায় প্রশ্নের হবে, আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে, এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে। আমরা কিন্তু ভীতু ছিলাম, আমার পরিবার একটা ছবি। তখন আমি বেনজির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসেবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমী এবং কয়েকজন শিল্পীও ছিল। আপনি যখন ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? বলেন। তার সাথে তো আমাদের ছবি আছে, আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে, একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু ভোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী, ঠিক না? তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার, আমার ব্যবসায় মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা। এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত। অনেক ছোট ছোট আমার ভাইরা আছে, সাংবাদিকরা আছে, ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয়। আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে, হ্যাঁ মৌসুমীর নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসিনি। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসা অনেক ক্ষতি হয়েছে। এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির দু একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দু একজন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে, আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান, আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে 13 তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে, আমি তাকে তুলে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহস, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারেনি, আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে, অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। কেউ খারাপ থাকুক, কেউ নষ্ট হয়ে যাক, সেই কাজ কিন্তু আমরা চাই না। আমাদের
মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনো দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়, তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভালো লাগে না। কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কিনা, অমুক করবেন কিনা, তমুক করবেন কিনা। আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম, মিশাকে না থাক, কোনো দরকার নেই, তোর রাগটা তোর কাছেই রাখ। মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে, কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি। এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। আমি হয়তো ভাই চলচ্চিত্র না হলে ছোটখাটো একটা চাকরি করতাম, কারণ এমন না যে আমি সুপার করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অকপটে আমি স্বীকার করি। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে। এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টু রোডে যেতে হয়েছে, কিন্তু আমি ওমর সানি কিন্তু বলিনি, বলছি যে আমি পোস্ট ডিলেট করবো না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই যে মানে হেডদের করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, যে নিয়ে দাঁড়ায় থাকা, তাদেরকে রিকোয়েস্ট করে ভাই আমাদেরকে সেন্সার বোর্ডে নেন, আমাদেরকে জুরি বোর্ডে নেন, অমুক বোর্ডে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। একটু দূরে আছি, বিজনেস করছি, কিন্তু বাট আমার 21 তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট, আমাকে যখন বলা হয়েছে আমি তখন সবকিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই দিতে পারি, আমি চলে আসছি। আজকে আমার মনের কথাগুলি আমি বললাম। আমার অনেক শিল্পীরা যারা, তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21 পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক 2-1 জন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার, এই মেয়েটার 21 পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনারা যারা আছেন, আমি আমার মনের কথাগুলি, আমার পরিবারের কথাগুলি এখন বললাম। আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লক্ষ্যে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটি ভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসবে, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরো 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে উঠে আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। আর আমার বন্ধু একজন যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম, ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি আমার কাছে, ইসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো বেশি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনায়। এই যদি মানে বিগত দিনেও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024-এ এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। আমি বলছি না যে আমাকে বানায় ফেলানো, মুখ করে, তোমার কোনো দরকার নেই, কিন্তু যাদেরকে আমি চিনি না, যাদের খাতিরের কারণে মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে, কেউ যদি কোনো সাংবাদিক দুনিয়ার একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার, আমি তাদেরকে তিরস্কার করি। তো
অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেকদিন পর পর আসি কেপিসিতে, কিন্তু আমার মনটা পড়ে থাকে এই চলচ্চিত্রে। এবং অনেকেই বলে আপনি কি চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন? না, আমি ব্যবসা করছি, বিগত দিনের এখন কিছু আশা করছি যে না, ভালো কিছু হবে। এবং এরকমও হয়েছে, আপনারা জানেন কিনা, ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাজ করেছে। আমি কেন আছি এই ছবিটার জন্য, সেই প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে। হ্যাঁ, তো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয়। শিল্পী আছে, যে যে দলে করুক না কেন, তাদেরকে সম্মান দেওয়া উচিত। এবং সামনে এসে তারা সবাই আমরাই আমরা। আমি কিন্তু ব্যথিত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে যে একটা উইয়ার্ড সিচুয়েশনে কেন ফেলা হচ্ছে, এতেও কিন্তু আমরা ব্যথিত হই, কারণ আমরা শিল্পী। আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি? নো, আমি খুশি হচ্ছি না। আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস, আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস। মনটা চায়, খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো যারা নাকি, আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায়, ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে। তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাআল্লাহ।